নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। আজকে শুভ পঞ্চমী। প্রথমেই জানাই শুভ পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা। সবার পুজো খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আজকে আমরা যাব লোকাল দুর্গাপুরের ঠাকুর দেখতে। চলো তাহলে তোমাদেরও সঙ্গে নিয়ে যাই দুর্গাপুরের ঠাকুর দেখাতে। এসেছি আমাদের ফ্ল্যাটে সাচি গ্রিন ভিউতে। এটা আমাদের একটা গেটেড কমিউনিটি। এখানে প্রত্যেক বছর দুর্গাপুজো পালন করা হয়। টাইমিং ছিল মোটামুটি 7:30 নাগাদ আমাদের ঠাকুর আসবে, তো সেই মতো রেডি হয়ে আগে থেকেই চলে এসেছি। আমাদের কোয়ার্টার থেকে আমাদের ফ্ল্যাটে আসতে মোটামুটি 20-25 মিনিট টাইম লাগে, তাই হাতে সময় নিয়েই আগে থেকেই চলে এসেছি মাকে বরণ করতে। আমাদের মেন গেট দিয়ে যতবারই এন্ট্রি হোক বা এক্সিট হোক, প্রত্যেকবারই টোটাল সিকিউরিটি চেকিং হয়। আমাদেরও সিকিউরিটি চেকিং হয়ে গেছে। এবার আমরা এন্ট্রি করলাম আমাদের প্রেমিসেসের মধ্যে। চলো আমাদের প্রেমিসেসটা একবার টোটাল ঘুরে দেখে নিই। লাইটের কাজপত্র এখনো পুরো কমপ্লিট হয়নি, কালকের মধ্যে আশা করি সব হয়ে যাবে। পরের বার যেদিনকে আসবো সেদিনকে তোমাদেরকে আরো ভালো করে ঘুরে দেখাতে পারবো। আমাদের এখানে টোটাল 6টা টাওয়ার আছে। প্রত্যেকটা টাওয়ার G+6। এক একটা টাওয়ারে 72টা করে ফ্যামিলি আছে। মোটামুটি 420 to 430 ফ্যামিলিজ এখানে আছে। সবার পার্টিসিপেশন এই দুর্গাপুজোয়। এখানে পার্কিং প্লটও বেশ সুন্দর করে অ্যারেঞ্জ করা আছে। যারা পরে ফ্ল্যাট নিয়েছে তাদের ওপেন পার্কিং, আর যারা আগে ফ্ল্যাট বুক করেছে তাদের আন্ডার রুফ। আমাদের ফ্ল্যাটটা হচ্ছে টাওয়ার 2 6th ফ্লোরে। আমরা ফ্ল্যাটে থাকি না, ফ্ল্যাটটা এখন রেন্টে দেওয়া আছে। আমার ডিউটি, মেয়ের স্কুল সবকিছু যেহেতু টাউনশিপের মধ্যে, সেহেতু ফ্ল্যাটটাতে এখন আমরা আপাতত শিফট হতে পারছি না। কিন্তু হাজবেন্ডের কলেজ আবার একদম ফ্ল্যাট থেকে 2 মিনিটের রাস্তা। এই অনুষ্ঠানের সময়গুলোতে বড্ড মিস করি ফ্ল্যাটটাকে। যাই হোক, তখন আমাদেরকে এরকম ভাবেই আসা যাওয়া করতে হয় বারবার। চলে এসেছি একদম মণ্ডপের কাছে। সবাই আস্তে আস্তে ভিড় জমাচ্ছে। গ্রুপে মেসেজ করে জানানো হলো প্রতিমার গাড়ি একদম পৌঁছে গেছে, মাকে বরণ করবার জন্য সবাই রেডি হয়ে যেতে। যারা নিচে দাঁড়িয়ে আছেন তারা একবার হাঁক দিয়ে সবাইকে জানিয়ে দিলেন মা একেবারে এসে পড়েছেন। সবাই যেন ঘর থেকে বেরিয়ে আসেন মাকে বরণ করবার জন্য। আমিও একেবারে মনে প্রাণে প্রস্তুত মাকে বরণ করার জন্য। পালু দৌড়ে একবার চলে গেল পার্কে দোলনা দুলতে। পার্কে দোলনা দুলে আমাদের যে কালচারাল কমিউনিটিটা আছে সেখানে পালু একবার দেখা করে এলো, কারণ নবমীর দিন পালু এখানে একটা কালচারাল প্রোগ্রাম করবে। আজকে সময় হবে না, নেক্সট দিন যেদিন আসবো সেদিনকে আমাদের ফ্ল্যাটটাতে ঢুকবো। শাঁখ বাজিয়ে, ঘন্টা বাজিয়ে, উলুর ধ্বনিতে মাকে বরণ করা হয়ে গেছে। মাকে মায়ের সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছে। কাল ষষ্ঠী, কাল মায়ের বোধনের পর মায়ের মুখ খুলে দেওয়া হবে। মায়ের বোধনে হয়তো আর আসা হবে না, তবে আসবো একেবারে সপ্তমীর সকালে, নবপত্রিকা যখন বের হবে তখন। তোমাদেরকেও সঙ্গে নিয়ে আসবো যখন আমাদের নবপত্রিকা বের হবে। চলো তাহলে এখান থেকে যাই, একটু ঠাকুর দেখি, তারপর আমার নাইট ডিউটি আছে। ঘরে গিয়ে রেডি হয়ে যেতে হবে ডিউটি। এসেছি বিধাননগর সেক্টর 2C পুজোটা দেখতে।
সেক্টর 2Cর এটা মেন মন্দির। আগে মন্দিরে প্রণাম করে নিই, তারপর যাব মণ্ডপে। আমাদের ফ্ল্যাট থেকে এই পুজোটা একদম কাছে, তাই প্রথমেই এলাম এই সেক্টর 2Cর পুজোটা দেখতে। চলে এসেছি সেক্টর 2Cর মণ্ডপে। মানুষের ঢল ভালোই আজকে পঞ্চমীর দিন প্যান্ডেলে দেখা যাচ্ছে। বেশ অনেক ভিড় এই প্যান্ডেলটাতে। জায়গায় জায়গায় চলছে কালচারাল প্রোগ্রাম। আমার মেয়েরও আজকে কালচারাল প্রোগ্রাম ছিল ক্লাব সেন্টোসে, কিন্তু এই বছর আমি মানা করলাম, যেহেতু নবমীর দিন আবার ফ্ল্যাটে প্রোগ্রাম করবে, তাই জন্য আর পঞ্চমীর দিন প্রোগ্রাম করতে মানা করলাম। প্রোগ্রাম করা মানে সারাটা সন্ধে আটকে যাওয়া, আর তখন সেদিনটা ঘোরা হয় না। চলো এক নজরে ঘুরে দেখে নিই সেক্টর 2C বিধাননগরের পুজো। পুরো প্যান্ডেলটাই ঝুড়ি আর কুলো দিয়ে কাজ করা হয়েছে। বেশ সুন্দর প্যান্ডেল, ছিমছামের মধ্যে বেশ সুন্দর। প্রতিমাও হয়েছে বেশ ভালো। ঠাকুর দেখে বেরিয়ে এবার একটু খাওয়া দাওয়ার পালা। বিধাননগর সেক্টর 2Cতেও ছোটখাটো বেশ ভালোই মেলা বসে। ভ্যারাইটি রকমের খাওয়ার আইটেম পাওয়া যায়। আমরা সন্ধেবেলার খাওয়া দাওয়াটা দুর্গাপুরে যখন থাকি তখন সেক্টর 2Cতেই করি। এখানে খুব ভালো কোয়ালিটি মেনটেন করা হয় এবং ফ্রেশ খাওয়ার দাওয়ার থাকে। সন্ধ্যের স্ন্যাক্সটা শুরু করলাম এক প্লেট কচুরি চাট দিয়ে। তারপর টেস্ট করে দেখলাম চিকেন মোমো। মেয়ে আর ভাই নিল আইসক্রিম। আমি আর সুজয় খেলাম মালাই চা। ঘড়ির কাঁটা ধীরে ধীরে মনে করাচ্ছে এবার ফেরার পালা। এগিয়ে আসছে ডিউটির টাইম। আবার একটা নতুন দিনের প্রস্তুতি করতে ফিরতে হবে ঘরে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব 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 পুজো এনজয় করো। টাটা।